base and alkali. Generally, metal or metal-like reactive radical oxide and hydroxide that undergo reaction with acid and produce salt and water are called base. And the metal oxide আর অ্যাসিড রিঅ্যাক্ট করে তো সল্ট অ্যান্ড ওয়াটার প্রডিউস হয়, কিন্তু এখানে রেডিক্যাল কী বুঝাইছে? রেডিক্যাল এইটা, যেমন অ্যামোনিয়াম আয়ন, ফসফোনিয়াম আয়ন এটসেট্রা, এগুলো রেডিক্যালস। এগুলো মেটালিক আয়ন যেভাবে প্রপার্টি শো করে, যেমন পজিটিভ প্রপার্টি, এটাও এখানে পজিটিভ প্রপার্টিতে শো করে। এগুলো মেটাল লাইক রিঅ্যাক্টিভ আর কি, মেটাল না কিন্তু মেটালের মতো রিঅ্যাক্টিভ। এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন, কিন্তু মেটালের প্রপার্টি শো করে। এগুলো মেটাল লাইক রিঅ্যাক্টিভ reactive like metals radicals বলা হয়। তো metals or metal like reactive radical oxides and hydroxide that undergo reaction with acid and produce salt and water। দেখো এখানে অক্সাইড অ্যান্ড হাইড্রোক্সাইড দুটোও আছে, কিন্তু অ্যালকালির মধ্যে শুধু হাইড্রোক্সাইড, অ্যালকালি অনলি হাইড্রোক্সাইড। আর বেসের মধ্যে কি অক্সাইড অ্যান্ড হাইড্রোক্সাইড that undergo reaction with acid and produce salt and water are called base। এটার সাথে হইতো অ্যাসিড উইথ অ্যাসিড প্রডিউস সল্ট অ্যান্ড ওয়াটার। বেসের মধ্যে অক্সাইড অ্যান্ড হাইড্রোক্সাইড দিয়ে ওটা কম্বাইন করা হয়, ক্যালসিয়াম অক্সাইড হাইড্রোক্সাইড, কিন্তু বেসের মধ্যে অনলি হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড কম্পাউন্ডস অফ মেটালস অর মেটাল লাইক রিঅ্যাক্টিভ রেডিক্যালস দ্যাট আর সলিবল ইন ওয়াটার। এটা ইম্পর্টেন্ট, সলিবল ইন ওয়াটার। এই দেখো এখানে ফেরাস হাইড্রোক্সাইড দেওয়া, কিন্তু এটা বেসের এখানে লেখা, কারণ এই দেখো ক্যান নট বি কল্ড অ্যান অ্যালকালি, ফেরাস হাইড্রোক্সাইড ক্যান নট বি কল্ড অ্যান অ্যালকালি ফর অলসো ইট হ্যাজ হাইড্রোক্সাইড রেডিক্যাল। এটাতে হাইড্রোক্সাইড রেডিক্যাল আছে, কিন্তু ইট ডাজ নট ডিজলভ ইন ওয়াটার, এটাও সাথে সলিবল ইন ওয়াটার। তো বেস কি, বেস হাইড্রোক্সাইড অক্সাইড, মেটালিক অক্সাইড বা হাইড্রোক্সাইড, রেডিক্যাল অক্সাইড বা হাইড্রোক্সাইড দুইটাও বেস, কিন্তু অ্যালকালির মধ্যে অনলি হাইড্রোক্সাইড। আর সলিবল ইন ওয়াটার হইতো, যদি সলিবল না হয় তো এটা অ্যালকালি হবে, ফেরাস হাইড্রোক্সাইড এক্সাম্পল। সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ অ্যান অ্যালকালি ফর ইট হ্যাজ অ্যান হাইড্রোক্সাইড রেডিক্যাল অ্যান্ড ইট ডিসলভস ইন ওয়াটার। আবার এটা বেসও, সোডিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু ফেরাস হাইড্রোক্সাইড অনলি বেস, অ্যালকালি না। এভাবে কোশ্চেন আসতে পারে যে ফেরাস হাইড্রোক্সাইড ইজ এ বেস বাট নট অ্যান অ্যালকালি, 2 মার্কের কোশ্চেন এখানে লিখতে হবে। Calcium oxide is base but not an alkali for it does not contain an hydroxide radical. তো এটা বেস, হাইড্রোক্সাইড রেডিক্যাল নাই, তাই এটা অ্যালকালি না। Thus it can be said all bases are not alkali but all alkalis are base. অ্যালকালি যেগুলো আছে এগুলো তো আর হাইড্রোক্সাইড আছে, reacts with acid and produce salt and water, তো এগুলো বেসও। তো all bases are not alkali but all alkalis are bases। আমাদের হাউসহোল্ডের মধ্যে কয়েকটা বেসের এক্সাম্পল দেওয়া, টয়লেট ক্লিনার বেস কন্টেনিং সোডিয়াম হাইড্রোক্সাইড, গ্লাস ক্লিনার কন্টেনিং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো এমসিকিউতে আসে। টয়লেট ক্লিনার কি সোডিয়াম হাইড্রোক্সাইড, আর গ্লাস ক্লিনার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। প্রপার্টি দেওয়া বেসের, এটা আগে বলছি। লিটমাস পেপার কি রেড লিটমাস টু ব্লু কনভার্ট হবে। এটা দেখো, ইফ ইউ টাচ সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন উইথ ইউর হ্যান্ড it will feel slippery. Basic compounds are slippery. Some properties of base are discussed here. Whether contact with base harms our skin. Dilute base in reaction with metallic salts. এখানে কয়টা মেটালিক সল্ট আছে, অ্যালুমিনিয়াম নাইট্রেট, জিঙ্ক নাইট্রেট, ফেরাস নাইট্রেট, ফেরিক নাইট্রেট। এটা ফেরাস নাইট্রেট আর এটা ফেরিক নাইট্রেট। Fe এখানে 2, মানে এখানে আয়রনের ভ্যালেন্সি 2 আর Fe3, এখানে আয়রনের ভ্যালেন্সি 3। তো এটা ফেরাস, যেটার আয়রনের ভ্যালেন্সি 2 এটা ফেরাস নাইট্রেট, আর যেটা 3 এটা ফেরিক নাইট্রেট। জিঙ্ক নাইট্রেট এগুলো এখানে রিয়াকশন করা হয়েছে, অ্যালুমিনিয়াম নাইট্রেটগুলো রিয়াক্ট করানো হয়েছে, মানে কি প্রপার্টি শহরে এখানে প্রেসিপিটেট ফর্ম হয়েছে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এই এরো দিয়ে বোঝানো হয়েছে প্রেসিপিটেট পিপিটি দিয়ে লেখা হয়। If you take some aluminum nitrate solution in test tube and add some drops of dilute sodium hydroxide and sodium, that's a white precipitate, কালার দেওয়া আছে এগুলো এখানে, ফেরাস নাইট্রেট গ্রিন কালার, তো এগুলো কালারগুলো মনে রাখিও। as white precipitate at the bottom of the test tube, precipitate এভাবে পিপিটি লেখা হয় শর্ট ফর্মে। which sodium nitrate remains dissolved in the water and it does not add any color to the water, sodium nitrate. If you take some ferrous nitrate solution in a test tube and add some drops of the dilute sodium hydroxide, ferrous hydroxide and sodium nitrate are produced.
the bottom, green precipitate at the bottom of the test tube, while sodium nitrate remains dissolved in water. সবগুলো সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, সব সোডিয়াম নাইট্রেট রিয়েক্টর। তো এটা প্রথমে যদি তুমি সোডিয়াম নাইট্রেট লেখা বলো তাহলে বায়োগুলা লিখতে পারবো আর কি, মানে এই রিয়াকশন দেখে দেখে এখানে বসাইতে পারবো। তো এটা আমাদের মেটালিক সল্টের সাথে রিয়েক্ট করবে যেগুলো বেস, তখন সোডিয়াম যদি থাকে সোডিয়াম নাইট্রেট প্রডিউস হবে। রিয়াকশন বিটুইন সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড ফেরিক নাইট্রেট, ফেরিক নাইট্রেট ব্রাউন কালার, রেডিশ ব্রাউন প্রেসিপিটেট এট দ্য বটম অফ দ্য টেস্ট টিউব। প্রত্যেকগুলোতে প্রেসিপিটেট তৈরি হবে, এই অ্যারো দিয়ে প্রেসিপিটেট বোঝানো হয়েছে। সোডিয়াম নাইট্রেট ডিসলভ ইন ওয়াটার। কপার নাইট্রেট, কপারের জন্য ব্লু, লাইট ব্লু, at the bottom of the test tube while sodium nitrate remains dissolved in water. Zinc, জিঙ্কের জন্য sodium nitrate, zinc hydroxide. Ferrous hydroxide gathers as white precipitate at the bottom of the test tube while sodium nitrate remains dissolved in water and it does not add any color to the water. এখানে ferrous hydroxide আসলে এটা জিঙ্ক হাইড্রোক্সাইড হবে। তো জিঙ্ক হাইড্রোক্সাইড, if we take some zinc nitrate sodium solution into test tube and add some drops of dilute sodium hydroxide, zinc hydroxide and sodium nitrate are produced. Zinc, এখানে জিঙ্ক হবে, zinc hydroxide gathers as white precipitate at the bottom of the test tube while sodium nitrate remains dissolved in water and it does not add any color to the water. Next দেখো, reaction between alkali and ammonium salt. সময় অ্যালকালি অ্যান্ড মেটালিক সল্ট ছিল, এখন অ্যামোনিয়াম সল্ট। তো অ্যামোনিয়াম সল্ট আর অ্যালকালি, তো প্রত্যেকটাতে অ্যামোনিয়া প্রডিউস হয়েছে। রিয়াকশন বিটুইন অ্যামোনিয়াম সল্ট অ্যান্ড অ্যালকালি, তো প্রত্যেকটাতে অ্যামোনিয়া প্রডিউস হবে, অ্যামোনিয়া অ্যামোনিয়া অ্যামোনিয়া। তো প্রথমে অ্যামোনিয়া লিখে ফেলবো, তারপর সল্ট, অ্যামোনিয়া প্রডিউস হবে, সল্ট প্রডিউস হবে আর ওয়াটার প্রডিউস হবে। তো এটা এইভাবে লিখে ফেলি, অ্যামোনিয়াম সল্ট প্লাস বেস বা অ্যালকালি, তো অ্যামোনিয়া পাইবা NH3 প্লাস সল্ট প্লাস ওয়াটার, এইভাবে লেখা যায়। রোল অফ ওয়াটার ইন কেমিক্যাল প্রপার্টিস অফ অ্যালকালি, ওই অ্যাসিডের মধ্যে এইভাবে ডিসকাস হয়। ওয়াটারের মধ্যে ডিজলভ হলে তখন হাইড্রোক্সাইডটা পাবো, তখন এটা বেসের প্রপার্টি। বোথ দ্য কম্পাউন্ডস অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড and sodium hydroxide have ions, but when they are in solid state the ions are not free, তখন বেসিক প্রপার্টি শো করবে না। The moment they are dissolved fully ionized and produce free hydroxide ions. অ্যাসিডের জন্য H প্লাস আর বেস হাইড্রোক্সাইড আয়ন্স, OH মাইনাস, এটা বেসের প্রপার্টি আর কি। যখন ওয়াটারে ডিজলভ হবা তখন হাইড্রোক্সাইড আয়ন ডোনেট করবে ওয়াটারের মধ্যে। উইক অ্যাসিড লেসার অ্যামাউন্ট অফ H প্লাস proton produced আর strong acid greater amount of proton produced. Same weak base lesser amount of hydroxide produced, strong base greater amount of hydroxide produced.